হ্যালো, আপনারা দয়া করে যে যার আসন গ্রহণ করুন। আমাদের অনুষ্ঠান এখন শুরু হচ্ছে। দয়া করে সকলে যে যার আসন গ্রহণ করুন। আমাদের অনুষ্ঠান শুরু হচ্ছে। আপনারা দয়া করে আপনাদের মোবাইল ফোন যদি একটু অফ করে রাখেন তাহলে ভালো হয়। ধন্যবাদ। ভারতীয় বেঙ্গলি কালচারাল ক্লাবের তরফ থেকে আগত সকল দর্শনার্থীকে আমি স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের এটা তৃতীয় সাংস্কৃতিক সন্ধ্যা। আমরা 2024 সালে এই অনুষ্ঠান শুরু করেছিলাম। এটা আমাদের 2026-এ তৃতীয় প্রোগ্রাম। আমি আজকে যখন আসছিলাম একটাই রবীন্দ্রনাথ ঠাকুরের গানের কথা মনে হচ্ছিল, পাগলা হওয়ায় বাদল দিনে। কিন্তু আমি আর এই গানটা করবো না, করলে আপনারা হয়তো পালিয়ে যাবেন। তো যাই হোক, আমরা বাঙালিদের হয়তো আমাদের বিজনেস কিংবা বাণিজ্যে অত সুনাম নেই, কিন্তু যেই জিনিসে আমাদের সুনাম আছে সেটা হচ্ছে সংস্কৃতি। বাঙালিদের সংস্কৃতির আমরা আজকে আমাদের দেশ থেকে 12,000 কিলোমিটার দূরে আছি। তা সত্ত্বেও যে আমরা না, এই বিদেশে যারা বাঙালিরা থাকেন সকলেরই চেষ্টা করেন যে আমাদের সংস্কৃতিটা বজায় রাখতে। সেই জন্য আপনাদের আরেকবার ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এত বৃষ্টি বাদলের দিনে এখানে এসেছেন। তো আমি আমাদের যে এক্সিকিউটিভ টিম আমরা ওয়েট করছিলাম যে আমাদের অ্যালবার্টা রেজিস্ট্রি থেকে অ্যাপ্রুভ হয়ে আসা অবধি। তো খুব আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের যে টিমটা অ্যাপ্রুভ হয়ে গেছে। আমি একজন একজন করে ডাকবো, আপনারা দয়া করে আমার টিমের সকলকে পরিচয় করিয়ে দিচ্ছি। আপনারা যারা নতুন, যারা আমাকে জানেন না, আমার নাম ইন্দ্রজিৎ সিদ্ধান্ত। আমি ফাউন্ডার অ্যান্ড এক্স প্রেসিডেন্ট, এখন বর্তমানে ডাইরেক্টর। আমি মঞ্চে আমাদের বর্তমান প্রেসিডেন্ট সভাপতি মিসেস নীলা মুখোপাধ্যায়কে ডাকছি। এদিকে সহসভাপতি জয়া সরকার, আমাদের জেনারেল সেক্রেটারি রূপশ্রী গোস্বামী, কালচারাল সেক্রেটারি পৌলমী ঘোষ, আমাদের ট্রেজারার আজকে এখানে নেই, উনি ইউএসএতে গেছেন, তো উনি আজকে অ্যাবসেন্ট আছেন, সুজাতা সুর্তি আমাদের ট্রেজারার। এরপরে আমি ডাইরেক্টরদের নাম বলছি। প্রীতি বিশ্বাস, আমাদের আরেকজন ডাইরেক্টর চন্দনা ভট্টাচার্য আজকে এখানে উপস্থিত নেই, তো ওনার জন্য একটা হাততালি হয়ে যায়। এছাড়া আমাদের অনারারি অ্যাডভাইসারি গ্রুপে আমাদের আছেন সুমিত মুখোপাধ্যায়, সুমিতদা চলে আসুন। আমাদের শম্পা চৌধুরী, এছাড়া আছে কৃষ্ণা সিদ্ধান্ত আর জয়াশিস ঘোষ। সকলের জন্য একটা জোরে হাততালি হয়ে যাবে।
ধন্যবাদ। আমাদের এক্সিকিউটিভ টিমের দয়া করে একটু গ্রুপ ফটো। ওকে, ধন্যবাদ। এরপরে আমি আজকের মাইক হ্যান্ড ওভার করে দিচ্ছি আমাদের বিশিষ্ট বাচিক শিল্পী, আমাদের আজকের সঞ্চালিকা প্রীতি বিশ্বাস। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের এই সন্ধ্যায় উপস্থিত সকল অতিথি, অভিভাবক, শুভানুধ্যায়ী এবং সংস্কৃতি প্রেমী বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। ক্যালেন্ডারের পাতায় আজ হয়তো আর 5টা দিনের মতোই একটি দিন, কিন্তু কিছু সন্ধ্যা থাকে যেগুলো শুধু সময়ের হিসেবে নয়, স্মৃতির অংশ হয়ে যায়। আজকের এই সন্ধ্যা তেমনই একটি সন্ধ্যা। আমরা আজ এখানে একত্রিত হয়েছি শুধু কিছু গান শুনতে বা নৃত্য দেখতে নয়, আমরা এসেছি আমাদের সংস্কৃতিকে অনুভব করতে, আমাদের শিকড়কে নতুন প্রজন্মের হাতে তুলে দিতে, আর শিল্পের মাধ্যমে মানুষে মানুষে এক অদৃশ্য সেতুবন্ধন তৈরি করতে। আজকের প্রতিটি শিল্পী, ছোট হোক বা বড়, মঞ্চে নিয়ে আসবে নিজের ভালোবাসা, নিষ্ঠা আর সাধনার ফসল, আর আমরা দর্শক হিসেবে সেই যাত্রার অংশীদার হব। শুভ সূচনার আগে আমাদের সকলের প্রিয় ইন্দ্রজিৎ সিদ্ধান্তকে ধন্যবাদ জানাই তার আন্তরিক স্বাগত বক্তব্যের জন্য। তাহলে আর অপেক্ষা নয়, শুভ শক্তির আহ্বানে শুরু হোক আজকের অনুষ্ঠান। ভারতীয় সংস্কৃতিতে যে কোনো শুভ সূচনার প্রথম আহ্বান জানানো হয় সিদ্ধিদাতা, বিঘ্ন বিনাশক শ্রী গণেশকে। তার আশীর্বাদে যেন আজকের প্রতিটি পরিবেশনা হয়ে ওঠে সফল, সুন্দর এবং স্মরণীয়। আজকের এই শিল্পযাত্রার প্রথম পদক্ষেপে মঞ্চে আসছে সুশ্রী ডান্স একাডেমি। এই পরিবেশনা শুরু হবে মঙ্গলাচরণ দিয়ে, যা ওডিসি নৃত্যের একটি প্রথাগত মাঙ্গলিক সূচনা। এর মাধ্যমে ভগবান জগন্নাথের আশীর্বাদ প্রার্থনা করা হয় শুভ সূচনার জন্য। এরপর পরিবেশিত হবে ভগবান গণেশের বন্দনায় গণেশ স্তুতি, যিনি বিঘ্ন বিনাশক দেবতা হিসেবে পূজিত। নৃত্য সংযোজনায় পদ্মবিভূষণ কেলুচরণ মহাপাত্র এবং গুরু সুশ্রী মিশ্র কর, পরিচালনায় গুরু সুশ্রী মিশ্র কর, নৃত্যশিল্পী কোয়েনা ব্যানার্জি এবং শেরিন টম। করতালির মাধ্যমে তাদের স্বাগত জানাই মঞ্চে।
এরকম ভাবে রাখতে सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा सर्वकार्येषु सर्वदा वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा सर्वकार्येषु सर्वदा लम्बोदर नमस्तुभ्यं शततं मोदक प्रिय लम्बोदर नमस्तुभ्यं शततं मोदक प्रिय निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा सर्वकार्येषु सर्वदा सर्वदा सर्वदा
বাজে ধনিল রে ধনিল রে হ্যারো গো অন্তরে অরূপ সুন্দরে নিখিল সংসারে পরম বন্ধুরে হ্যারো গো অন্তরে অরূপ সুন্দরে নিখিল সংসারে পরম বন্ধুরে এসো আনন্দিত মিলন অঙ্গনে শোভন মঙ্গল সাজে ধনিল রে ধনিল রে ধনিল আহ্বান মধুর গম্ভীর প্রভাত অম্বর মাঝে দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে ধনিল রে ধনিল রে কলুষ কাল মাস বিরোধ বিদ্বেষ হোক নির্মল হোক নিঃশেষ চিত্তে হোক যত বিঘ্ন অপগত নিত্য কল্যাণ কাজে শরতারঙ্গে আগাও বিহঙ্গম পূর্ব পশ্চিম বন্ধু সঙ্গম শরতারঙ্গে আগাও বিহঙ্গম পূর্ব পশ্চিম বন্ধু সঙ্গম মৈত্রী বন্ধন পূর্ণ মন্ত্র পবিত্র বিশ্ব সমাজে ধনিল রে ধনিল রে ধনিল আহ্বান মধুর গম্ভীর প্রভাত অম্বর মাঝে দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে ধনিল রে ধনিল রে মঞ্চে আসছে সম্বিত সিংহ।
পরবর্তী পরিবেশনাটিও যেন সেই অনুভূতিরই এক নৃত্যময় প্রকাশ। মনের অজানা ভুবনে হারিয়ে যাবার যে আকাঙ্ক্ষা, সেই অনুভূতিকেই নৃত্যের ছন্দে প্রকাশ করতে আসছে একদল প্রতিভাবান ক্ষুদে শিল্পী। পরিবেশনায় কিয়ানা চক্রবর্তী, অরিত্রিকা সেন এবং রিনিকি মুখার্জি দত্ত। না, আরো একবার জোরে হাততালি হয়ে যাক আমাদের আজকের ক্ষুদে শিল্পীদের জন্য। সঙ্গীত আর নৃত্যের পর এবার আমরা প্রবেশ করব শব্দের জগতে। কারণ কিছু অনুভূতি আছে যা কেবল কবিতার ভাষাতেই সবচেয়ে সুন্দরভাবে প্রকাশ পায়। কবিতার শব্দ কখনো প্রতিবাদ, কখনো ভালোবাসা, কখনো জীবনের গভীরতম অনুভূতির প্রকাশ। এবারের আবৃত্তি পরিবেশন করবে সমপ্রিয় রায়।
হ্যালো 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 নমস্কার। ভয় পেও না, কবি সুকুমার রায়। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না। সত্যি বলছি, কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাগটি নেই। তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্যি নেই। মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছো কতই না। জানো না মোর মাথার ব্যারাম, কাউকে আমি গুতোই না। এসো এসো গর্তে এসো, বাস করে যাও 4টি দিন। আদর করে শিকে তুলে রাখবো তোমায় রাত্রি দিন। হাতে আমার মুগুর আছে, তাই কি হেথায় থাকবে না? মুগুর আমার হালকা এমন, মারলে তোমায় লাগবে না। অভয় দিচ্ছি, শুনছো না যে? ধরবো নাকি ঠ্যাং দুটা? বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা। আমি আছি, গিন্নি আছেন, আছেন আমার 9 ছেলে। সবাই মিলে কামড়ে নেব মিথ্যে অমন ভয় পেলে। সমপ্রিয়কে অসংখ্য ধন্যবাদ। কবিতার প্রতিটি শব্দ ভীষণ চেনা একটি কবিতা। আশা করি সবাই ভীষণ আনন্দ উপভোগ করেছেন। এবার আমরা একটু অন্য মেজাজে যাব। রবীন্দ্রনাথ আমাদের শিখিয়েছেন আত্মবিশ্বাস, স্বাধীনতা আর নিজের মূল্যকে চিনতে। তার সেই চিরন্তন বার্তা নিয়ে মঞ্চে আসছে একটি প্রাণবন্ত নৃত্য পরিবেশনা। আর্থার দত্ত পরিবেশন করবে আমরা সবাই রাজা। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চলি। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চলি। আমরা নই বাধা, নই দাসের রাজা, দাসের দাসত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা। রাজা সবার দেন মান, সে মান আপনি ফিরে পান। ওদের খাটো করে রাখেনি কেউ কোনো অসত্যে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা চলবো আপন মতে, শেষে মিলব তারই পথে। আমরা চলবো আপন মতে, শেষে মিলব তারই পথে। ওরা মরব না কেউ বিফলতার বিষম আবর্তে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে
হ্যালো হ্যালো ময়না বলো তুমি কৃষ্ণ রাধে তাকে মন দিতে যে চাই কেমন লাগে ময়না বলো তুমি কৃষ্ণ রাধে তাকে মন দিতে যে চাই কেমন লাগে ও সয়না 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 ও সয়না এত জ্বালা সয়না ঘরেতে আমার মন রয় না কেন রয় না রয় না ময়না বলো তুমি কৃষ্ণ রাধে তাকে মন দিতে যে চাই কেমন বাধে টিপ বোঝে না টোপ বোঝে না আরে কেমন বাবু লোক বলো টিপ বোঝে না কেমন বাবু লোক তাকে রাত পাহারা দে যে আমার চৌকিদার চোখ ও টিপ বোঝে না কেমন বাবু লোক তাকে রাত পাহারা দে যে আমার চৌকিদার চোখ ও সয়না 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 গো সয়না এত জ্বালা সয়না ঘরেতে আমার মন রয় না কেন রয় না রয় না ময়না বলো তুমি কৃষ্ণ রাধে তাকে মন দিতে যে চাই কেমন বাধে বশ করাতে বশ করে সে আরে বাবা সে আনো তো খুব বশ করাতে সে আনা সে খুব আরে কাছে গেলে পান করিতে সে জল ডুব ও বশ করাতে সে আনা সে খুব আরে কাছে গেলে পান করিতে সে জল ডুব ও সয়না 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 গো সয়না এত জ্বালা সয়না ঘরেতে আমার মন রয় না কেন রয় না রয় না ময়না বলো তুমি কৃষ্ণ রাধে তাকে মন দিতে যে চাই কেমন বাধে ও সয়না 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 গো সয়না এত জ্বালা সয়না ঘরেতে আমার মন রয় না কেন রয় না রয় না ময়না বলো তুমি কৃষ্ণ রাধে নতুন রং নতুন স্বপ্ন আর নতুন প্রাণের স্পন্দন ঋতুরাজ বসন্ত শুধু প্রকৃতিতেই নয় শিল্পের মধ্যেও নিয়ে আসে নতুন প্রাণ ফুলের রং বাতাসের দোলা আর মনের আনন্দকে নৃত্যের ভাষায় তুলে ধরতে আবারও মঞ্চে আসছে সামাইরা মিত্র। এমন সময় প্রিয় সখা
এটা আশা ভোসলেকে একটা ডেডিকেশন। ভুলচুক মাফ করবেন, আমার শরীরটা ঠিক ভালো ছিল না, বাট ইয়েস আই ট্রাই মাই বেস্ট। মহুয়ায় জমেছে আজ মৌন, ও মহুয়ায় জমেছে আজ মৌন, ও কোনে দেখা মেঘে যে ওই সোনা রং লেগেছে ওই পালকিতে চলেছে কার মৌন, মহুয়ায় জমেছে আজ মৌন, ও মহুয়ায় জমেছে মৌন। জানি না তো এ কি আমার আজ হলো, দিলে আর লাগুনে পলাশের আগুনে লাগে রং ফাগুনে, ও জানি না তো এ কি আমার আজ হলো, দিলে আর লাগুনে পলাশের আগুনে লাগে রং ফাগুনে। তোমাকে দেখেছি আজ চোখে চোখ রেখেছি আজ মনেরই ময়ূর নাচে ছৌ, মহুয়ায় জমেছে আজ মৌ, ও মহুয়ায় জমেছে মৌ। জানি না তো এ কি আমার আজ হলো, কত সুর বাহারে নারী মন আহারে ডাকে প্রিয় কাহারে, জানি না তো এ কি আমার আজ হলো, কত সুর বাহারে নারী মন আহারে ডাকে প্রিয় কাহারে। কেন খুশি জানি না কেউ প্রাণী রাজ লাগে যে ঢেউ মনে ময়ূর পঙ্খী নৌকো, মহুয়ায় জমেছে আজ মৌন, ও মহুয়ায় জমেছে আজ মৌন, ও কোনে দেখা মেঘে যে ওই সোনা রং লেগেছে ওই পালকিতে চলেছে কার মৌন, মহুয়ায় জমেছে আজ মৌন, ও মহুয়ায় জমেছে আজ মৌন। স্মৃতি আর হৃদয়ের গভীর অনুভূতি। কিছু গান সময়কে অতিক্রম করে প্রজন্মের পর প্রজন্ম মানুষের হৃদয়ে বেঁচে থাকে। তেমনই এক সুরেলা পরিবেশনা নিয়ে মঞ্চে আসছে তৃণা সেন।
ক্যাটরিনার সুরেলা পরিবেশনা আমাদের মুগ্ধ করে গেল। এবার আমরা শুনব যন্ত্রসঙ্গীতের এক ভিন্ন অভিজ্ঞতা। শব্দ ছাড়াই কিভাবে অনুভূতি প্রকাশ করা যায় তারই এক সুন্দর উদাহরণ হতে চলেছে এই পরিবেশনা। কিবোর্ডে তিতিক্ষা সেন। I remember as a kid I used to love doing that. Like whenever it stopped, I would just start clapping. Just so it's like, it's pretty fun. নমস্কার। আমাদের এই মাইক্রোফোন আর এই বাদ্যযন্ত্র অ্যান্ড এভরিথিং আমরা যখন সেট আপ করছিলাম আপনারা ধৈর্য ধরে বসেছিলেন, তো সেই জন্য থ্যাংক ইউ সো মাচ। আমি একটা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ছোট্ট কবিতা পড়ে শোনাচ্ছি। পাখি ও পাখি, কবিতাটার নাম ও পাখি। ও পাখি তুই কেমন আছিস, ভালো কি? এই তোমাদের জিজ্ঞাসাটাই মস্ত একটা চালাকি। শূন্যে যখন মন্ত্র পড়া অস্ত্র হানো, তখন তোমরা ভালোই জানো আকাশটাকে লোপাট করা দারুণ দুর্বিপাকে পাখি কেমন থাকে। কিন্তু তোমরা সত্যি সত্যি চালাক কি? তাও নও, নইলে বুঝতে এই ব্যাপারটা বস্তুত দুর্বহ। যেমন আমার তেমনি তোমার পক্ষে নীল জ্বলন্ত অনাদ্যন্ত আকাশকে তার সখ্যে বাঁধতে যে চায় সে কি পাখি? সে কি শুধুই পাখি? খাঁচায় বসে এই কথাটাই ভাবতে থাকি। অন্যদিকে তুমিও জানো সত্যি অর্থে বাঁচার বিঘ্ন ঘটায় তৈরি হয়নি এমন কোনো খাঁচা। দুই নয়নের অতিরিক্ত একটি যদি নয়ন জ্বালো, তবেই বুঝবে এই না ভালোর অন্ধকারেও আছি ভালো। বুঝবে সে কোন মন্ত্রে নিজের চিত্তটাকে মুক্ত রাখি, মৃত্তিকাকে মেঘের সঙ্গে যুক্ত রাখি। নমস্কার।
সবাইকে নমস্কার। আমায় বলো না গাহিতে, বলো না আমায়, বলো না গাহিতে, বলো না একে শুধু হাসি খেলা প্রমোদের মেলা, শুধু হাসি খেলা প্রমোদের মেলা, শুধু মিছে কথা চলো না আমায়, বলো না গাহিতে, বলো না এ যে নয়নের জল, হতাশের শ্বাস, কলঙ্কের কথা, দরিদ্রের আশ, এ যে বুক ফাটা দুঃখে গোমরিছে বুকে, গভীর মরম বেদনা, একে শুধু হাসি খেলা প্রমোদের মেলা, শুধু হাসি খেলা প্রমোদের মেলা, শুধু মিছে কথা চলো না আমার, বলো না গাহিতে, বলো না এসেছি কি হেথা যশের কামালি, কথা গেথে গেথে দিতে পারো তালি, মিছে কথা কয়ে মিছে যশ লয়ে, মিছে কাজে নিশি যাব না, কে জাগিবে আজ, কে করিবে কাজ, কে খোঁজাতে চাহে জননীর লাজ।
সুরের মেলবন্ধন সত্যি মন ছুঁয়ে গেল। রবীন্দ্রনাথের সৃষ্টি বারবার আমাদের সৌন্দর্যকে নতুন চোখে দেখতে শেখায়। সৌন্দর্য, মাধুর্য এবং রবীন্দ্র ভাবনার অপূর্ব প্রকাশ এই সৃষ্টি। সেই সৌন্দর্যেরই এক অপূর্ব নৃত্যরূপ নিয়ে মঞ্চে আসছে সুপর্ণা ঘোষ। ধন্যবাদ সুপর্ণা। তোমার নৃত্যের অভিব্যক্তি এবং সৌন্দর্য দর্শকদের সত্যি মুগ্ধ করেছে। হ্যালো, এটা হচ্ছে একটা পল্লী গীতি, আশা করি এটা আপনাদের ভালো লাগবে।
লীলাবালি ভর জগতে সৈমর ভর জগতে ঘরে দিয়া সাজায় মুতরে লীলাবালি ভর জগতে সৈমর ভর জগতে ঘরে দিয়া সাজায় মুতরে হাত চাইয়া কালা দিনু মতিয়া লাগায়া সৈমর দিয়া সাজায় মুতরে কানো সাইয়া কানসুর দিনু পান্না লাগায়া সৈমর দিয়া সাজায় মুতরে লীলাবালি ভর জগতে ঘরে দিয়া সাজায় মুতরে লীলাবালি ভর জগতে সৈমর ভর জগতে ঘরে দিয়া সাজায় মুতরে নাকো সাইয়া বাসর দিনু সুমিয়া লাগায়া সৈমর দিয়া সাজায় মুতরে কাউ সাইয়া কাজর দিনু ঘুঘুর লাগায়া সৈমর দিয়া সাজায় মুতরে সিন্দুন সাইয়া শাড়ি দিনু ওড়না লাগায়া সৈমর দিয়া সাজায় মুতরে লীলাবালি ভর জগতে ঘরে দিয়া সাজায় মুতরে তন লীলাবালি ঠমকে বই তন লীলাবালি ভালা গো না জানো কোন তমসে লীলাবালি না জানো কোন রসে লীলাবালি কোন সাদা মাঙ্গইব না করবে সরকারের ভাষা বৈদান লীলাবালি মাঙ্গইব মাথার সীতাপাটি গায়ের ওড়ে না বৈদান লীলাবালি ভালা গো লীলাবালি ভর জগতে সৈমর ভর জগতে ঘরে দিয়া সাজায় মুতরে লীলাবালি ভর জগতে সৈমর ভর জগতে ঘরে দিয়া সাজায় মুতরে থ্যাংক ইউ বন্ধুরা, এখন আমরা প্রবেশ করতে চলেছি বাংলা সাহিত্য ও বৈষ্ণব ভাবধারার এক গভীর আবেগঘন অধ্যায়। প্রেম, বিরহ, অভিমান, আকুলতা, মানব মনের চিরন্তন অনুভূতিগুলো রাধাকৃষ্ণের কাহিনীতে এক অনন্য রূপ পেয়েছে। রাধা ও কৃষ্ণের প্রেম কেবল পৌরাণিক কাহিনী নয়, তা বাংলা সাহিত্য, সঙ্গীত ও নৃত্যের চিরন্তন অনুপ্রেরণা। প্রেম, বিরহ, অভিমান এবং আত্মসমর্পণের এক অপূর্ব কাব্যিক উপস্থাপনা নিয়ে মঞ্চে আসছেন আমাদের দুই প্রিয় পরিচিত শিল্পী প্রীতি বিশ্বাস ও পৌলমী ঘোষ। উপভোগ করুন রাধিকা সংবাদ এবং আমি রাধার মতো কলঙ্কিনী। ঠিক আছে।
কৃষ্ণ ভুলবার পর সবাই ভুলেছে তোকে, কেউ আর মনেও রাখেনি। গোঠে মাঠে বাটে ধবলি চড়াই রায়, তোমার প্রেমের কি বা জানি। সত্যি কিছু জানতো না তো সে, শুধু শিকারের লোভে, শুধু জয়ের নেশায় এসেছিল। কত তার কাকুতি মিনতি, কত তার রাজ্যপাট মথুরা বিলাস, কত তার বৃন্দা সখী সত্যভামা রুক্মিণী সুন্দরী। তার জীবন যাপন জুড়ে জেগে ওঠে ঐশ্বর্যের অদ্ভুত নাটক। তারপর তোর কি যে হলো, প্রবঞ্চিত সর্বহারা একাকী নায়িকা। তোকে ফেলে, তোকে ভুলে সে তো বেশ রাজ অধিরাজ সেজে মহাকাব্যটির প্রধান পুরুষ হয়ে প্রচন্ড প্রতাপে বেঁচে আছে আজও। বাঁশির প্রতাপে তুই ভেসে ভেসে, সুরের সম্মোহে তুই ভেসে গিয়েছিলি সরলা ঘোষিত। প্রাপ্তির নেশায় তুই কোনোদিন আপন আঁচলখানি বিজয় পতাকা করে ওড়াসনি। রাজার নন্দিনী, রাজার দুলালি তুই। তোর কোনো রাজ্য পাট নেই, শুধু কানু, ফুল কানু। ফুল নায়কের জন্য তোর সত্য কান্না, সত্যকার চূড়ান্ত আবেগ রয়ে গেছে আজও। তোকে আর কেউ খুঁজে পায়নি রাধিকা। তোর জন্য কষ্ট হয়, তোর জন্য মায়া হয়, তোর ওপর ক্রোধ হয় খুব। কৃষ্ণ ভোলবার পর কি তোর রইল মেয়ে, কে তোর রইল বল আর? কৃষ্ণ কি কোনোদিন ঠিকঠাক নিয়েছিল তোকে? আপন মোহিনী শক্তির কাছে নত জানু, কি বিপুল শক্তিতে সে অধিকার করে নিতে পারে রমণীর হৃদয়। সেই সত্য জেনে নিতে সে এসেছিল তোর কাছে, আর তুই বোকা মেয়ে তাকে জীবনের শ্রেষ্ঠ পাওয়া মনে করে ঘর ছেড়ে বর ছেড়ে ভেসেছিলি পথে পথে, পথে ও বিপথে। তোকে ফেলে সে গিয়েছে মোহন বাঁশিটি নিয়ে নতুন নগরে। তার যুবতী মোহন রূপ দেখে মুক্ত হয় আবিশ্ব ভারত আজও। বলো বড় চণ্ডীদাস, বলো বিদ্যাপতি, বলো জ্ঞানদাস, শ্রীদাম সুদাম সখা, বলো রামদাস, কেউ কেউ কিছু জানো নাকি তার কথা? তার কথা, রাধিকার কথা। রাধার মতো কলঙ্ক যে যায়।
মশালের আগুন দেখে সূর্য হয়ে যায়, রং মশালের আগুন দেখে সূর্য হয়ে যায়, পাগল মনের আগুন খুলে যায়, আমি পাগল মনের আগুন খুলে যায়। চেনা সুর একটা রাতে বাজলো যে আবার, মরেছি তোর হাতে তুই আমার অহংকার। চেনা সুর একটা রাতে বাজলো যে আবার, মরেছি তোর হাতে তুই আমার অহংকার। এবার আমরা ফিরছি আবার গানের জগতে। দূরত্ব কখনো কখনো মানুষকে আলাদা করে, আবার সেই দূরত্বই ভালোবাসাকে আরো গভীর করে তোলে। অনুভূতির দূরত্ব কখনো মাইলের হিসেব রাখে না, হৃদয়ের টান সব সময় কাছেই রাখে প্রিয়জনকে। এবার গান পরিবেশন করবে প্রাপ্তি বিশ্বাস। Hello?
আবেগ দর্শকদের হৃদয়ে পৌঁছে গেছে। আজকের পরিবেশনার শেষ অধ্যায়ে আমরা শুনব একটি অত্যন্ত প্রিয় ও নস্টালজিক গান। স্মৃতি, নস্টালজিয়া এবং বাংলার সুরের এক চিরসবুজ অধ্যায় নিয়ে আমাদের আজকের শেষ একক সঙ্গীত পরিবেশনা। গান পরিবেশন করবে সুদীপ্ত চক্রবর্তী। হ্যালো হ্যালো, ঠিক আছে, শোনা যাচ্ছে? হ্যালো, একবার ট্র্যাকটা দাও। একটু চলুক, এক সেকেন্ড, জাস্ট মিটটা হোক। এটার ভলিউমটা কি ঠিক আছে? অনেক বাড়বে ভোকাল। হ্যালো, এটা থাক, ঠিক আছে, স্টার্ট করুন। পাখি বসে জামরুল গাছের ডালে, ধরতো ডাকাডাকি আমার শৈশবের সকালে। সেই যে হলুদ পাখি বসে জামরুল গাছের ডালে, ধরতো ডাকাডাকি আমার শৈশবের সকালে। একদিন গেল রে, জানি না কোন সুদূরে, ফিরবে না সে কি ফিরবে না, ফিরবে না আর কোনো দিন, ফিরবে না সে কি ফিরবে না, ফিরবে না আর কোনো দিন।
চানি রোজ রোজ ভাঙা মন্দিরেতে গুপ্ত ধনের খোঁজ দূর সীমানার হাত চানি রোজ রোজ হারালো সে সোনালি দিন সবুজ ইচ্ছা স্বপ্ন রঙিন ফিরবে না সে কি ফিরবে না ফিরবে না আর কোনো দিন ফিরবে না সে কি ফিরবে না ফিরবে না আর কোনো দিন কি ফিরবে না সবাই ফিরবে না আর কোনো দিন ফিরবে না সে কি ফিরবে না ফিরবে না আর কোনো দিন ফিরবে না সে কি ফিরবে না ফিরবে না আর কোনো দিন ফিরবে না সে কি ফিরবে না ফিরবে না আর কোনো দিন থ্যাংক ইউ হ্যালো, সুদীপ্তর অসাধারণ পরিবেশনার মাধ্যমে আজকের শিল্পযাত্রার শেষ অধ্যায় সম্পূর্ণ হলো। আজকের এই সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যা আমাদের সকলকে আরও একবার মনে করিয়ে দিল শিল্পই আমাদের একত্রে বেঁধে রাখে, প্রজন্মের পর প্রজন্মকে যুক্ত করে ভালোবাসা ও সংস্কৃতির বন্ধনে। আজকে সন্ধ্যায় যারা মঞ্চে পরিবেশন করেছে প্রত্যেক শিল্পী তাদের নিষ্ঠা, পরিশ্রম এবং ভালোবাসা দিয়ে আমাদের এই অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলেছে। সকল শিল্পীর জন্য আর একবার হাততালি হয়ে যাক। এবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রেসিডেন্ট, আমাদের সকলের প্রিয় নীলা মুখোপাধ্যায়কে তার কিছু মূল্যবান কথা আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। নীলাদির আসার আগে আরেকটি ঘোষণা, সবাই যাওয়ার আগে তাদের ফুড প্যাকেটটি নিতে ভুলবেন না, কিচেনে রাখা আছে, সবাই চলে আসবেন। নীলাদি, তোমার। জানি না বললো মূল্যবান কথা, কি মূল্যবান কথা বলবো জানি না, বাট মনে হচ্ছে এবার লোকেরা ভাবছে এবার র্যাপ আপ করলেই ভালো হয়। এখন মানে পেশেন্টকে এতক্ষণ বসেছিলে যার জন্য আই শুড থ্যাংক ইউ। শুরুতে আগে থ্যাঙ্কস বলি, ইউ আর ওয়েটিং সো পেশেন্টলি, রাইট? ওকে, সো জয় শ্রীরাম। পারফেক্ট ওয়েদার ফর দিস লাভলি মিউজিক্যাল ইভিনিং, রাইট? এত এই ওয়েদারে তোমরা সবাই এসছো যে কি বলবো, মানে আই এম রিয়েলি থ্যাঙ্কফুল। আর ভেবেছিলাম মাইকটা যখন পাচ্ছি আর স্টেজে যখন উঠতে পারছি অনেক বড় কিছু খাতা পাতা অনেক লিখে নিয়ে আসবো, কিন্তু আমাদের কালচারাল সেক্রেটারি বলে দিয়েছিলেন নো, নট মোর দেন 2 minutes। সেই জন্য আমি বেশি কিছু বলবো না, আই ট্রাই টু র্যাপ আপ উইদিন 2 minutes, ওকে? অ্যান্ড যেটা বলার ছিল সেটা হচ্ছে টু বি ভেরি অনেস্ট, আমাকে বলেছে সবাইকে থ্যাঙ্কস জানাতে। আমার এটা করতে ভীষণ ভালো লাগে, বা থ্যাংক ইউ বলতে ভীষণ ভালো লাগে, মানে আমার কথায় কথায় বলি থ্যাংক ইউ। সবাই এত কিছু করে দেয় ছোটোখাটো বড়ো সড়ো, যে থ্যাঙ্কস যেন সবসময় আমরা বলতে পারি, এটা হলে খুবই ভালো লাগে। অ্যান্ড লটস অ্যান্ড লটস অফ থ্যাঙ্কস টু ইউ অল ফর সাপোর্টিং আস।
আর প্রোগ্রামগুলি হয় বেসিক্যালি কতগুলি কারণের জন্য। এক তো দে ব্রিং আস টুগেদার, কে যে এত জনের সঙ্গে দেখা হলো, হট করে চট করে দেখা হয় না। আর আরেকটা হচ্ছে যে বাচ্চাদের যে ট্যালেন্টস, আর তোমাদের সবার যে এত ট্যালেন্টস আছে সেগুলো আমরা দেখতে পাই, উই এনজয় ইট। সো এরকম প্রোগ্রামস উই রিয়েলি লাভ ইট। অ্যান্ড এবার থ্যাঙ্কস জানাই, আপনাদের তো বলে দিয়েছি, মানে তোমাদের বলে দিয়েছি, আপনাদের আর কি বলবো, সবাই তোমরা ছোট, আর তোমাদের থ্যাঙ্কস বলেছি। এরপরে বলি পার্টিসিপেন্টসরা এত ভালো পারফর্ম করেছো, এবং ছোট ছোট বাচ্চারা শিশুরা যে করেছো তাদের জন্য তাদেরকে তো থ্যাঙ্কস বলছি, তাদের প্যারেন্টসদেরও থ্যাঙ্কস বলছি, কিন্তু কেউ কি রিয়েলি হার্ড ওয়ার্ক, খুব হার্ড ওয়ার্ক করেছে ওদেরকে এরকম এই পজিশনে আনতে। থ্যাংক ইউ টু দ্যাম অ্যাজ ওয়েল। আচ্ছা, এবার হচ্ছে আমি যদি কাউকে থ্যাংক ইউ বলতে ভুলে যাই আমাকে কিন্তু বলবে না, আমার কিন্তু ইন্টেনশন না তোমাদের কাউকে নাম ভুলে যাওয়ার। আই উইল ট্রাই মাই বেস্ট, কেউ যাতে বাদ না যাও। ফার্স্ট অফ অল আই শুড থ্যাংক কালচারাল সেক্রেটারি পৌলমী ঘোষ, তো ব্যস্ত আছে, শুনছেও না, ওকে থ্যাংক ইউ বলছি, ও শোনার দরকারও নেই, জানে যে নীলাদি থ্যাংক ইউ আমাকে বলবে, ঠিক আছে, শি ইজ ভেরি কনফিডেন্ট। এদিকে শম্পা, জয়াশিস, সুদীপ্ত গান গাইলো এখন, যে তারা তোমরা যে এত মাইক্রোফোন নিয়ে দৌড়াদৌড়ি, স্টেজের জন্য এটা সরানো ওটা রাখা, ভেরি হার্ড ওয়ার্ক, এটা টাইম হচ্ছে না, আমি তো বুঝে পাই না, আমি ভাবি আসবে ফোন মাইক্রোফোন নিয়ে গান গাইবে, কথা বলবে, চলে যাবে, আমি অত বুঝি না, ওরা সবাই এত বোঝে। থ্যাংক ইউ সো মাচ, তোমরা এত পেশেন্টলি করো। আগে বাজাচ্ছে সুপর্ণা ফর দ্য বিউটিফুল ডেকোরেশন হয়েছে, এটা খুব সুন্দর ডেকোরেশন হয়েছে। সাগনিক ফর ভিডিও রেকর্ডিং, সাগনিক, আর নীলাদ্রি ফর ফটোগ্রাফি। আচ্ছা, মাধুরী, আমাদের মাধুরী সব রান্না রিফ্রেশমেন্টসগুলি যেগুলো বানিয়েছে ওটাই হার। অ্যান্ড তার সঙ্গে ওকে হেল্প করেছে পরিজি অ্যান্ড কৃষ্ণা। পরিজি বেঙ্গলুরিয়া আমাদের সামনে, তো বাঙালি না কিন্তু হেল্প করেছে প্রচুর। আর তার সঙ্গে একটু বলে দিই, না হলে বাড়িতে গিয়ে বকুনি খাবো, সুমিতা একটুখানি লুচিটাতে ভেজে দিয়েছি, তাহলে বাড়িতে গিয়ে বকবে তুমি আমার নাম বলোনি। আচ্ছা, রূপশ্রী, ও খুব ভালো কাজ করেছে, ইনভলভিং মেকিং অল দ্য ফ্লায়ার্স, সার্টিফিকেটস, ইনক্রেডিবল জব, খুব ভালো। গুড। আমাদের এমসি Preeti presenting every performance so well with her sweet voice and encouraging words. এটা কিন্তু খুব ভালো করেছো প্রীতি, বাট নেক্সট টাইম আই উইল বি সেইং ইউ, আমি তোমাকে পরে বলতাম, কিন্তু এখনই বকে দিই, নাহলে পরে হয়তো ভুলে যাবো। স্টেজ ছেড়ে যাবে না, তুমি এদিক ওদিক চলে যাচ্ছে, ইউল বি হিয়ার। ওকে, চলো নেক্সট টাইমের জন্য। জয়াশিস ইজ এভরিওয়্যার। জয়াশিস মানে যেখানে দরকার আগে জয়াশিসকে বলো, তারপরে রান্না দরকার জয়াশিসকে বলো। জয়াশিস বলছে আমি ম্যাগি ছাড়া কোনো রান্না করতে পারি না, আমরা তাই খাবো, রাইট? ওকে, চলো, সব কিছুই হল দেখা, গ্রোসারি করা, এটা সবাই করে। লাস্ট বাট নট, ও আমি কৃষ্ণাকে ভুলে গেছি। কৃষ্ণা, তুমি হেল্প করেছো সব থেকে, বলেছি আমি, ওকে তো মনে রেখেছি। আচ্ছা, লাস্ট বাট নট দ্য লিস্ট, একজন ওকে যদি থ্যাঙ্কস না জানাই তাহলে কিন্তু খুব অন্যায় হবে, সে হচ্ছে আমাদের ইন্দ্র। থ্যাঙ্কস ইন্দ্র, আমাদের এভরি নাও অ্যান্ড দেন কিছু না কিছু টাস্ক দেবে, এটা করো, ওটা করো, সেটা করো। সো হি ইজ অলওয়েজ দেয়ার টু গিভ আস সাম টাস্ক। ও টাস্ক না দিলেও সেগুলো হবেও না, সেটা একটা ব্যাপার, সবসময় মাথার মধ্যে ঘুরতে থাকে, নেক্সট হোয়াট। ওকে, আর সার্টিফিকেটস, বাচ্চাদের সার্টিফিকেটস দেওয়া হবে, মানে পার্টিসিপেন্টসের সার্টিফিকেটস দেওয়া হবে। অ্যান্ড এবার কিন্তু আমি সবাইকে বলবো, বা সবাইকে আমি টাস্ক দেবো, সেটা হচ্ছে সবাই গান গাইবে। কোন গানটা? আছে তোমার সবাই
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। Don't forget your certificates, please. Don't forget your certificates. আর বাচ্চাদের জন্য গুড়ি ব্যাগ আছে, don't forget that, please. Oh. Shripatri, are you there? Aritrika, হ্যাঁ, Aritrika Sen, এটা Aritrika Sen. এদিকে তাকান। Shreyashi Munshi.